تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিনের হৃদয়ে পড়লো সারা মুমিনের হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিনের হৃদয়ে পড়লো সারা মুমিনের হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিনের হৃদয়ে পড়লো সারা মুমিনের হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত দামোদর উত্তরপাড়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট চিকিৎসক আপনাদের ফুলতলার কৃতি সন্তান আপনাদের গৌরব আপনাদের রত্ন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সহকারী পরিচালক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান হাইয়াহুল্লাহ
وأطال الله عمره وبارك الله في حياته ونفع الله به الأمة وجعله الله من العباد المخلصين আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, ফুলতলা সুপার গ্রুপের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, সম্মানিত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ আনোয়ারুজ্জামান মোল্লা, আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ, দামোদর উত্তরপাড়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, আল্লাহ তাআলা তাদের সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত ফুলতলা বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় ফুলতলা খুলনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে বলুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করেছি কার? সবাই বলেন প্রশংসা করলাম কার? বেনিফিট হয়েছে, ফায়দা হয়েছে কার? বুঝে শুনে বলেন বেনিফিট হয়েছে কার? আমরা যদি এখানে কোনো ব্যক্তির গুণগান গাই, কোনো মানুষের প্রশংসা করি, ফায়দা আমাদের হবে না তার হবে? কিন্তু আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রশংসা করি, তখন এর চাইতে উত্তম সমাবেশে আল্লাহ আমাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই মুহূর্তে আমরা এই ডাবুর মাঠে বসে আছি। আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন তোমরা তো মানুষ বানানোর সময় আমাকে নিষেধ করেছিলে যেন আমি মানুষকে সৃষ্টি না করি। তোমরা অভিযোগ করেছিলে তারা দুনিয়ায় গেলে দাঙ্গা, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করবে। তোমরা বলেছিলে তারা আমার জিকির করবে না, আমার প্রশংসা করবে না, আমার আনুগত্য করবে না। ফেরেশতারা তোমাদেরকে ডেকেছি দেখানোর জন্য। তাকিয়ে দেখো ফুলতলা ডাবুর মাঠে, এখানে আমার অসংখ্য বান্দাবান্দিরা আমার গুণগান করলো। এজন্য আমি এর চাইতে আরো উত্তম সমাবেশে, ফেরেশতাদের সমাবেশ ডেকে আমি আমার ফুলতলার বান্দাবান্দিদের প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসায় আমাদের ফায়দা আছে না নাই? আমরা যখন আল্লাহর প্রশংসা করি তখন আমাদের আমলনামায় নেকি দিয়ে যিনি ভরপুর করে দেন তিনি কে? আমার প্রিয় সম্মানিত খুলনাবাসী, আমাদের দেশে এমন বহু ব্যক্তি আছে, বহু দল আছে, বহু নেতা আছে যারা কথার শুরুতে আল্লাহর নাম নিতে পারে না, রসুলের নাম নিতে পারে না, আল্লাহর প্রশংসা করতে জানে না, তার নেতাও তারে শেখায় না। কেউ যদি বলে তখন মৌলবাদী বা জঙ্গিবাদীর গন্ধ খুঁজে। যে দল করলে পরে বক্তব্যের শুরুতে নেতার গুণগান আগে গাইতে হয়, আল্লাহর প্রশংসা এবং রসুলের প্রশংসা করা যায় না, সেই দল করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। প্রশংসা হবে কার? বক্তব্য মাইক পাইলেই
শুরু করবে আমার নেতা, আমার আস্থার শেষ ঠিকানা, আমার অভিভাবক, আমার অনুপ্রেরণা, ইত্যাদি 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 ইত্যাদি। হায় রে হায়, 2 মিনিট 3 মিনিট চলে যায় তার নেতার গুলামি করতে করতে, পা চাটা গুলামি করে করে বক্তব্য দিতে দিতে। তুমি যে নেতার গুলামি করো আর তার চামচামি করো, তোমার নেতা কিন্তু সুযোগ বুঝে তোমারে রেখে দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে। সুতরাং আত্মসম্মান বোধ বাড়াতে হবে। বিশেষ করে আমি জেনজি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, আপনাদের এই তারুণ্য, এই যৌবনকে অনেক ব্যক্তি তাদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে ব্যবহার করতে চায়। এই সুযোগ দিবেন না। এই তারুণ্য আর যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই তারুণ্য আর যৌবনের শক্তি দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের পথে খরচ করবার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকল কাজ আমরা শুরু করব কার নামে? সব কাজে প্রশংসা করব কার? আল্লাহর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা আদায়ের পরে আমরা অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা এসেছেন, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। যারা এই মাহফিলে এসেছেন, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দাও। আমি শুনতে পেলাম 16 বছর পরে এই মাঠে আজকে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। 16 বছর এই মাঠে মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের এমন পরিণতি হয়েছে যে তারা চোরের মতো দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা বলেন তো, এই এলাকায় চোর ঢুকলে এটা যদি এলাকার মানুষ টের পায়, তাহলে কি এই গ্রামের সব বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলেন, বাড়িওয়ালা পালায় না চোর পালায়? আমরা এই দেশের জনগণ, আমরা দেশেই আছি, শুধুমাত্র ভারতীয় রাজাকারেরা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এজন্য বলেছি বাড়িওয়ালা পালায় না। কে পালায়? যারা কথা বলে না, এদের সাথে কি এদের কানেকশন আছে নাকি? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? যদি কারো কানেকশন থাকেও আমি বলবো, আপনি তাদেরকে অনুসরণ করেন, তাদের আনুগত্য করেন, এটা আপনার জন্য লজ্জার ব্যাপার। কারণ যারা আপনাকে বিপদের সময় একাকী রেখে তার নিজের সেফ এক্সিট নিয়ে চলে যায়, ও কখনো আপনার নেতা নেত্রী হতে পারে না। ও আপনার দুশমন, ও ঘন দুশমন। আপনার বুঝার ভুল আছে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন। বাড়িওয়ালা পালায় না, চোরই পালায়। কে পালায়? চোর পালায়। আমরা তো এই দেশের জনগণ। গত 16 বৎসর 17 বৎসর আমাদের অনেক ভাইরা মামলা হামলা জুলুম নির্যাতনে ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছেন, কিন্তু কেউ তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কেন পালাবে? এটা তার নিজের দেশ। শুধুমাত্র যারা চোরের মতো থাকে, এরাই দেশ থেকে পালিয়ে যেতে পারে। সম্মানিত খুলনাবাসী, ঘড়ির কাঁটা তো থেমে নেই, সময় চলে যাচ্ছে। এজন্য আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে হেদায়াতের নিয়তে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের ইন্তজাম